সো হ্যালো ভিউয়ার্স, হ্যালো মাই বিউটিফুল পিপল, সবাই কেমন আছেন? আমি কোনো প্রফেশনাল বাইক রিভিউয়ার না। আই লাভ টু ডু ভ্লগ অ্যান্ড আজকে আমি আমার গাড়ি গ্ল্যামার নিয়ে একটা বাইক রিভিউ করতে যাবো। সেটা হচ্ছে হিরো নিউ এক্সট্রিম। আজকে একটা ছোটো ভাইয়ের বাইক রিভিউ করবো। ও আসছে মেবি দেয়ার হোয়ার কই গেল? ওর তো আসার কথা। ওই যে পাবলিক, হা হিরো নিউ এক্সট্রিম। আজকে এই বাইকটা রিভিউ করবো। দিস ইজ সৌম্য পার্টি। হ্যাঁ আসো। ওরে বাপ। সো গাড়িটা চালাইতে আমার মোটামুটি ভালোই লাগতেছে। কন্ট্রোলিং সিস্টেমটা ভালো, কিন্তু আমার হাইটটা একটু ছোট। আমার হাইট হচ্ছে 5 ফিট 4। আর এই বাইকের 125 সিসি সেগমেন্ট অনুযায়ী 5 ফিট 4-এর জন্য এই বাইক একটু হার্ডলি উঁচু। কারণ 5 ফিট 6-এর জন্য ঠিক আছে, কিন্তু 5 ফিট 4-এর জন্য অবশ্যই ঠিক নাই বললেই চলে। কারণ 5 ফিট 4-এর থাওয়া পাওয়া যায় না, মানে আমি থাওয়া পাচ্ছিলাম না। খুব রেয়ারলি থাওয়া পাওয়া যায়। আর আমাদের দিনাজপুরের রাস্তা, বাপ রে বাপ। হ্যাঁ, তো ব্যাক টু দ্য পয়েন্ট। হাইট তো গেল, কিন্তু ইয়া অনুযায়ী মানে গাড়ির কন্ট্রোলিং অনুযায়ী বেস্ট বলবো 125 সেগমেন্টে। তবে এই গাড়িকে যদি কেউ প্রথমে ফার্স্ট লুকে দেখে, তাহলে কেউ বলতে পারবে না এটা হচ্ছে 125 সেগমেন্টের বাইক। সবাই বলবে এটা 150 সেগমেন্টের বাইক অথবা 155 এরকম সামথিং। আর হচ্ছে সরি ফর দ্য রোড, কারণ আমাদের দিনাজপুরের রাস্তা অনেক ভালো। মানে কোথাও দাঁড়াইতে গেলে আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। এটা বহুদিন থেকে আমি রিভিউ করতে যাচ্ছি, কিন্তু রিভিউ করতে পারছি না, কারণ আমি প্রফেশনাল কোনো রিভিউয়ার না। কোথাও একটা জায়গায়, ফাঁকা জায়গায় দাঁড়ায় তারপরে রিভিউটা করব। তার আগে আমার একটা ছোট্ট কাজ সেরে নিই। টিল দেন স্টে টিউনড। সো এইটা হচ্ছে ফার্স্ট লুক অফ এক্সট্রিম 125 অ্যান্ড প্রথম লুকটাতেই দেখে মনে হচ্ছে যে এই এলইডি হেডল্যাম্পটা এটা হইছে কাওয়াসাকির মতো করার চেষ্টা করছিল। কাওয়াসাকি Z900 এবং কাওয়াসাকি নিনজা নতুন ভার্সনেরটা। তো এখানে এটা হচ্ছে এভিএস লাগানো, আর এটা ডিস্ক ব্রেকটা অনেক হিউজ। আর এটা হচ্ছে 37mm কি বলে এটাকে, টেলিস্কোপিক সাসপেনশন। 37mm টেলিস্কোপিক সাসপেনশন। এত মোটা সাসপেনশন মোটামুটি 125 সেগমেন্টের কোনো বাইকে থাকে না। আর প্রথম লুকে যদি বলা যায়, তাহলে এটাকে কোনোভাবেই বলা যায় না, মানে কেউ ধরতে পারবে না যেটা 125 সেগমেন্টের বাইক। এটা কিছুটা মডিফাইড করা আছে। তারপরে এখানে একটা ইঞ্জিন কাউল দেওয়া আছে। ইঞ্জিন কাউলটা আর কি ইঞ্জিনের মানে একটা সৌন্দর্য প্লাস ইঞ্জিনের জন্য মানে বেস্ট লুকিং একটা জিনিস, যেটা 125 সেগমেন্টে অবশ্যই পাওয়া যাবে না। আমার বাইকে তো অবশ্যই নেই, কারণ আমারটা গ্ল্যামার। হ্যাঁ, জাতির বাইক গ্ল্যামার। আর সামনের টায়ারে দুটোই এমআরএফ টায়ার দেওয়া আছে। আর হচ্ছে দুটো টায়ারই, আর এটা হচ্ছে 90 সেকশনের, আর পিছনেটা হচ্ছে 120 সেকশনের টায়ার। মোটামুটি বড়ই আছে। হ্যাঁ,
এবং পিছনের এই ইয়াটাকে এটা আর কি মডিফাইড করা আছে, ছোটো ভাই মডিফাইড করছে এই কি বলে সাইলেন্সার পাইপটা। আর এখানে একটা জিনিস আপনাদেরকে দেখাই যেটা আমার খুব ভালো লাগছে, সেটা হচ্ছে এই টেল লাইটের এখানে পিছনের এই ভিতরটাতে এখানে রড দেওয়া আছে, একদম সুন্দর করে এখানে গ্রিপ দেওয়া আছে যেন এটা ভাঙে না যায়। আর পিছনের চাকায় ড্রাম ব্রেক ইউজ করা হয়েছে। হ্যাঁ, এটা হচ্ছে পিছনের পিছনের 120 সেগমেন্টের 120 সেগমেন্ট টায়ার, তার পিছনে ড্রাম ব্রেক ইউজ করা হয়েছে। আর এখানে ইউজ করা ডুয়েল পিস্টন ক্যালিপারের একটি ডিস্ক ব্রেক ইউজ করা হয়েছে, যদিও বা এখানে কোনো ব্র্যান্ডিং দেখতে পাচ্ছি না, মানে ব্র্যান্ডিং করা নাই। আর এভিএস ইউজ করা হয়েছে ডিস্ক ব্রেকের সাথে, আর ডিস্কে ইউজ করা হয়েছে ভাইব্রিয়ারের ডিস্ক ব্রেক। হ্যাঁ, আর তবে 120 সেগমেন্টের এটা 150 সেগমেন্ট বলা যায় না, এটা 125 সেগমেন্টে মানে মাঝে মধ্যে সমস্যা হয় কি যে আমাদের শীতকালে বাইকের ইঞ্জিন ঠান্ডা হয়ে যায়, তো স্টার্ট নিতে সমস্যা হয় কি সেলফ স্টার্টে, সেজন্য এখানে একটা কিক দেওয়া হয়েছে। তো কিক স্টার্টের এখানে সর্বপ্রথম এখানে আগে ফুটপ্রিন্টটা উঠায়, তারপরে আর কি আপনার করার লাগে, স্টার্ট দেওয়ার লাগে। যদি উঠায় এটা দেওয়া লাগতো, কিন্তু এটা লাগবে না আশা করি। তো এটা একটা ভালো দিক এক্সট্রিমের, যে এখানে একটা কিক স্টার্ট দেওয়া হয়েছে। আর এই দিকে মোটামুটি বলতে গেলে এটা হচ্ছে FI ABS। আর কার্বোরেটর বাইকগুলোতে সচরাচর ঠান্ডার সময় কিক স্টার্ট অথবা স্টার্ট নিতেই সমস্যা হয়, তো FIতে অত সমস্যা হয় না, কিন্তু হয় টুকিটাকি হয়। আর আমরা এখানে দেখতে পাচ্ছি আমার পার্সোনালি এটার ইয়াটা আমার খুব পছন্দের, এটার যে ডিসপ্লেটা হিরো এক্সট্রিমের যে ডিসপ্লেটা, এটা আমার খুব পছন্দের, মানে খুব ভালো লাগছে। যেটা ডিসপ্লেটা ছিল সেটা হচ্ছে মোটামুটি আমার ভালোই লাগছে। আর এই বাইকটাকে স্পোর্টি কমিউটার বলা যায়, নেকেড স্পোর্টস বলা যায় না, কারণ স্পোর্টি কমিউটার আসলে দেখতে এরকমই, কিন্তু নেকেড হচ্ছে অন্যরকম টাইপের। নেকেড আসলে এটার যদি কোনো কিট সিস্টেম থাকতো তাহলে এটাকে বলা যাইতো নেকেড, আর আদারওয়াইজ এটাকে স্পোর্টি কমিউটার বলা যায়। আর এখানে ইউজ করা হয়েছে স্প্লিট সিট, 2 পার্টের সিট ইউজ করা হয়েছে। সিটের পোর্শনটা অনেক নরম, হ্যাঁ, মানে আমার পার্সোনালি বসে আরামদায়ক ফিল হয়েছে। এবং কোনো হার্ডলি কোনো নাই, মানে হার্ডলি কোনো স্পঞ্জ ইউজ করা হয়নি যেখানে মনে করেন বসলে শক্তের মতো লাগবে। তো মোটামুটি এই জায়গাটা নরম, স্প্লিট সিট। এবং ট্যাঙ্কিতে ধরা, মানে কোম্পানি ক্লেম করে ট্যাঙ্কিতে মানে 11 লিটারের মতো ধরবে, কিন্তু 10 লিটার ধরে, মানে 10 লিটার ধরে। কোম্পানি ক্লেম করে ট্যাঙ্কিতে 10 লিটারের মতো তেল ধরবে। আর হেডলাইট ইউজ করা হয়েছে, এখানে একটা এলইডি, এখানে একটা এলইডি, এই দুটো হচ্ছে পার্কিং বাল্ব। আর এখানে এলইডি, মেইন এলইডি একটা আছে, ঠিক আছে। এই দুটা লাইট মিলিয়ে আর কি মানে আমার অস্থির লাগছে, লুকিংটা অস্থির। কিন্তু এটা চেষ্টা করছিল কাওয়াসাকি নিনজার মতো করতে মনে হয় আমার, কিন্তু করতে পারে নাই। আদারওয়াইজ ঠিক আছে সব কিছুই। লুকিংটা কিছুটা M/এর মতো, ইয়ামাহা M/150 ইন্দো ভার্সন। আর এখানে ইঞ্জিন ইউজ করা হয়েছে 4 স্ট্রোক সিঙ্গেল সিলিন্ডার FI ABS ইঞ্জিন। সো আমরা এখানে মোটামুটি ফুয়েলের দিক থেকেও আমরা স্যাটিসফাইড বলা যায়। আর এটা সচরাচর হচ্ছে 4 স্ট্রোক সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন, এবং এটার মাইলেজ দেয় মোটামুটি 70 থেকে 75 কোম্পানি ক্লেম করে, বাট 55 প্লাস যাওয়ার কথা। আর এটা কত দেয়, মাইলেজ কত দেয়? আমি সিটিতে 45-40 পাইছি। হিসাব অনুযায়ী তো 55 প্লাস পাওয়ার কথা। এই ভাঙা রাস্তায় 50 প্লাস পাবা তুমি? ভাঙা রাস্তা না হইলেও 55 প্লাস পাওয়ার কথা না? হাইওয়েতে আমি হাইওয়েতে 65ও পাইছি। হাইওয়েতে 65, তাহলে তো 60 পাওয়ার কথা। 5 কিলো আমি ধরলাম। আছে না তোমার তো গিয়ার শিফটিং এর উপরে, তো চালানোর উপরেও ডিপেন্ড করে।
তবে তোমার হাইট কত? 6'2". 6'2". আমার হচ্ছে 6, আমার হচ্ছে 6, না 6 তো যাবেই না, 5, সরি মাই মিস্টেক, 5, 4, সরি ফর দ্য রোড। যেটা আগে বলছিলাম সেটা হচ্ছে এইটার হাইট অনুযায়ী মানে আমার বিশেষ করে 5 ফিট 7, 8 যারা আছে তারা ইজিলি রাইড করতে পারবে এই বাইকটা। হ্যাঁ, আমি অফিসিয়াল কোনো বাইক রিভিউ না, সো কিছু যদি মিস্টেক হয়ে যায় অবশ্যই ক্ষমা প্রার্থী। এবং দিস ইজ দ্য লুক অফ, মানে আমার চালায় সত্যি কথা বলতে গেলে আমার খুব ইজি ফিল হচ্ছে। এবং গাড়ির যে টর্ক হচ্ছে, তো এই টর্কের কারণে 125 সেগমেন্টে এইরকম টর্ক পাওয়া এতটাও আশ্চর্যজনক না, কিন্তু হ্যাঁ পাওয়া যায়, এটা বলা যায় না যে পাওয়া যাবে না, পাওয়া যাবে। আর গাড়ির যে গাড়িতে ইউজ করা হয়েছে, গাড়ির পিছন দিকে ইউজ করা হয়েছে 7 সেট, এই রাইড অনুযায়ী বলা যাচ্ছে যে ভাই আমি এত অফিসিয়াল রিভিউর না, আমার গাড়িটা চালায় ভালো লাগতেছে। হ্যাঁ সত্য কথা বলতে গেলে মানে এই সেগমেন্টের মধ্যে এই বাইক মোটামুটি ভালো। 125 একটু 150 হলে বেশি ভালো হইতো, বাট 125 তো প্যারা নেই। তো এখন বিষয় হচ্ছে এখানে যে গাড়িটা যখন আমি চালাচ্ছি তখন আমার জন্য সবচেয়ে বড় কথা হচ্ছে কন্ট্রোলিংটা বেস করে এটার যে ভাইব্রেশন, সো এই ভাইব্রেশনটাকে মানে কন্ট্রোল করে রাখে হচ্ছে এটার ইঞ্জিন ভাইব্রেটর, যেটার কথা না বললেই নয়। আর বসেও সুইটেবল, যে আমি যে একটা কমফোর্ট সিট পাচ্ছি, কমফোর্ট সিটের পাশাপাশি যে একটা কি বলে হ্যান্ড গ্রিপ যেভাবে ধরে, ঠিক আছে, মানে আমার যে সিটিং পজিশনটা জোস। আর হচ্ছে অনেক দিন ধরেই হলো আমি এটা চালাইছি, আমার ছোটো ভাইয়ের বাইকটা, কিন্তু মানে আমার ভালোই লাগছে, 2-1 দিন চালায় আমার মোটামুটি ভালো লাগছে। ও কিছুটা হলো যে সাউন্ডটা পাচ্ছেন এটা সাইলেন্সার পাইপের সাউন্ড না, ও কিছুটা মডিফাই করছে, ভিতর থেকে একটা কি জানি বের করে দিছে, তো সেই কারণে সাউন্ডটা আর কি কিছুটা বুলেট টাইপের হয়ে গেছে, ওটা ও মডিফাই করছে, বাট অরিজিনাল সাউন্ড এটা নয়। আর হচ্ছে সত্য কথা, এটা হচ্ছে কোম্পানি ক্লেম করে যে 65 কিলো অ্যাভারেজ যাওয়ার কথা, তো ওই তুলনায় আমি বলবো যে সিটির মধ্যে 55 থেকে 58-র মধ্যে যাবে, আর এমনি সময় যাবে না। লংয়ে একটু বেশি দিবে, মানে লংয়ে একটু বেশি মাইলেজ দিবে। এবং এটার যে সুইচ সিস্টেমগুলো সেটা আমার পার্সোনালি অনেক ভালো লাগছে, কারণ দেখে কিছুটা প্রিমিয়াম ফিল হয়। হ্যাঁ, একটু গ্যাপিংটা কম আছে, বাট ঠিক আছে। আর এটা হচ্ছে অন অফ সুইচ, যেটা হচ্ছে ও পার্সোনালি লাগাইছে, এগুলো নতুন করে বলার কিছু নেই। এই সুইচটা বিশেষ করে আমি নতুন দেখলাম, কারণ আমরা যে বাইকগুলো চালাই সেগুলোতে মোটামুটি কি বলে এটাকে সেলফটা অন্যরকমভাবে দেওয়া আছে, কিছুটা স্প্রিং টাইপের। তো এটাতে আবার সুইচ সিস্টেম, মানে একটা ক্লিক করে একটা সুইচের মতো হবে, তো তারপরেই আর কি চালু হবে। তো যাই হোক, আমার পার্সোনালি বাইকটা ভালো লাগছে অনেক, কিন্তু এখানে একটা পয়েন্ট আছে, যে পয়েন্টটা না বললেই নয়, আমার এটা অনেক আগে থেকেই বলার কথা ছিল, তো সেটা আমি বলিনি। এটার একটা খারাপ দিক যেটা লাগছে আমার, সেটা হচ্ছে 125 সেগমেন্ট অনুযায়ী সবাই কিন্তু মানে ওই সেম হাইটের না, মানে কেউ অনেক যেমন আমি অত হাইটের না, একটু লো। তো ওই অনুযায়ী আমার হাইট অনুযায়ী এটা কিন্তু অনেক হিউজ উঁচা, ঠিক আছে, অনেক হিউজ উঁচা। তো আর এটার যে পার্সোনালি যেটা হচ্ছে ডিসপ্লেটা, আমার ডিসপ্লেটা খুব পছন্দের, কারণ এখানে প্রতিটা ইন্ডিকেটর, ABS এর ইন্ডিকেটর, সাইড লাইট ইন্ডিকেটর, আপ অ্যান্ড ডাউন ইন্ডিকেটর, নিউট্রাল ইন্ডিকেটর, সবই ইন্ডিকেটর এখানে মোটামুটি দেওয়া আছে, এই জন্য আমার পছন্দের। এটা হচ্ছে ফিউলের, দেখতেই পাচ্ছেন আপনারা। আর গিয়ার যতটুকু দেওয়া আছে, গিয়ার হচ্ছে
2 ইয়ার অ্যাভারেজ দেওয়া আছে। আর আমার এই রাস্তাটা খুব পছন্দের। যাই হোক, আমি অফিসিয়াল কোনো রিভিউ না ভাই, যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই আমাকে জানাবেন, এবং যদি কোনো ইনফরমেশন ভুল থাকে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবেন, ঠিক আছে? এবং বাইকের একটা জিনিস আমার সবচেয়ে বেশি ইউনিক লাগছে, সেটা হচ্ছে হেডলাইটটা, যেটা কাওয়াসাকি নিনজা Z900-এর সাথে মিল খায়, তারপরে ইয়ার সাথে মিল খায়, যেমন হচ্ছে আমরা কি বলি M/, ইয়ামাহা M/, এটার সাথে মিল খায়। তো হেডলাইটটা একটু অন্য ধরনের। হ্যাঁ, হেডলাইটটা প্রথম লুকে এই বাইকটা কেউ বলতেই পারবে না যে 125 সেগমেন্টের এটা একটা বাইক, সবাই বলবে 150। আর এটার যে বিল্ড কোয়ালিটি, আমার বিল্ড কোয়ালিটিটাই অস্থির লাগছে। বিল্ড কোয়ালিটি 125-এ এরকম বিল্ড কোয়ালিটি আসলে সবাই দিতে পারে না। হ্যাঁ, যেমন আমি যেটা চালাই, আমার যেটা বাইক সেটা হচ্ছে গ্ল্যামার। হ্যাঁ, ওটার সর্বপ্রথম প্রবলেম হচ্ছে প্রতিটা গ্ল্যামারের যেটা প্রবলেম সেটা হচ্ছে পিছনের যে টেল লাইটটা আছে, এইটার যে পিছনের প্লাস্টিকের যে কোয়ালিটিটা, এটা চরম বাজে। গ্ল্যামারের এই পিছনের মানে প্লাস্টিকের কোয়ালিটিটা চরম বাজে। সবারই এই জিনিসটা ফাটবে, সবারই। গ্ল্যামারের বৈশিষ্ট্যই হচ্ছে পিছনের টেল লাইটের যে প্লাস্টিকটা আছে, পুরা ব্যাকলাইটটা ভাঙবেই। এটা আমাদের দিনাজপুরের বলতে কথা না, সব জায়গাতে। আমাদের দিনাজপুর রাস্তা একটু বাজে, এখন মোটামুটি ঠিক হচ্ছে আস্তে আস্তে। তো সম্পূর্ণ দেখতে গেলে এইটার একটা প্রবলেম যে টেল লাইট পিছনের পুরাটাই ভাঙে যাবে। আমারটা তো একদম ধ্বজভঙ্গ হয়ে গেছে, মানে আমারটা একদম শেষ, এরকম একটা অবস্থা। তবে আমি বলবো যে আপনাদের আমার বাইকটা চালায় অনেক ভালো লাগছে, এবং কিছু ইনফরমেশন হয়তো আমি মিস করছি, কারণ আমি অফিসিয়াল কোনো রিভিউয়ার না। আমার যতটুকু জানছি ততটুকু আমি আপনাদেরকে বললাম। এবং কি আর কইতাম, যে রাস্তা মাইরালছে একদম, বাপরে বাপ। তবে এই জায়গাটা সুইটেবল একটাই কারণে, আমি ফাঁকা রাস্তায় একটু করতে পছন্দ করি। তো এই বাইকে যে মনোশক সাসপেনশনটা ইউজ করেছে সেটা হচ্ছে শোয়া ব্র্যান্ডের। আমি প্রথম শুনলাম নামটা যদিও। তো শোয়া ব্র্যান্ডের 7 স্টেপ অ্যাডজাস্টেবল, এবং মনোশকটা দেখা যাচ্ছে না, সাদা কালার। আর এইবার সাইলেন্সার পাইপের শব্দটা শোনাই। তবে হাইটের দিক থেকে তুলনা করতে গেলে সৌম্যর জন্য পারফেক্ট, আমার জন্য পারফেক্ট না। অবশ্যই পার্টু মানুষের জন্য 125 সেগমেন্টে এত হাইটেড বাইক মানে আসলেই কিন্তু কাম্য নয়। তবে আমার এটা থেকে আবার আমার গ্ল্যামারটাও ঠিক আছে, আমার গ্ল্যামারেরও কিন্তু হাইট আছে, হালকা পাতলা হাইট আছে কিন্তু। দাঁড়াও, হোল্ড, নিউট্রাল করা নাই। এটা তো আমার ইয়ার মতো লাগতেছে, ওই যে অটোগুলো যে চালায় না, অন হয় যে। এবার ঠিক আছে, এটা অরিজিনাল, এটা হচ্ছে অরিজিনাল সাউন্ড। এর আগে ভ্যাটভেটিয়া সাউন্ড ছিল, ছাপরি টাইপের। যদিও বা এটার ভাইব্রেশন আপনারা বুঝতে পারবেন না, কিন্তু এখন বোঝা যাচ্ছে। তো এই হইল ব্যাক টু মাই বাইক। ওর 6-7 ফিট হাইট, এই কারণে এটা পারফেক্ট লাগতেছে। পিছনের টেল লাইটটাও আমার অনেক সুন্দর লাগে, যদিও হালকা এডিট করছে, এটা মডিফাই করছে। এই যে সাউন্ডটা, एक तो लाइक और शेयर ठोक दीजिए महाकाल का दबा के लाइक